কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে শাহবাগ এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, কর্মসূচি এখন কোন পর্যায়ে আছে? ঢাকার রাস্তার খবর জানান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাইকা কোটা বিরোধী আন্দোলনকারীদের দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি চলছে। সেই বাংলা ব্লকেট কর্মসূচির যে পরিধি এবং বিস্তৃতি সেটি প্রায় দ্বিগুণ হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের যে শাহবাগ চত্বর রয়েছে, এই শাহবাগ চত্বর থেকে উত্তর দিকে যে রাস্তাটি গেছে সেটি একেবারে ফার্ম গেট পর্যন্ত পুরো রাস্তা শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এর বাইরে মিন্টো রোড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। আর পূর্ব পাশে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি মৎস্য ভবন মোড় হয়ে একেবারে সচিবালয় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এর বাইরে পশ্চিম পাশে যে রাস্তাটি গেছে সেটি কাটাবন হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে দাবি ছিল, 4 দফা দাবির ভিত্তিতে তারা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, সেই দাবিগুলো পরিমার্জন করে তারা 1 দফা দাবিতে আন্দোলন করছে। আজকে 1 দফা দাবিতে তারা তাদের ব্লকেট কর্মসূচি পালন করছে। তাদের 1 দফা হচ্ছে সব ধরনের সরকারি চাকরিতে একেবারে নবম গ্রেড থেকে শুরু করে 20 গ্রেড পর্যন্ত সব ধরনের সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোটা রাখা যাবে না। শুধুমাত্র অনগ্রসর এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী এবং আদিবাসীদের জন্য একটা ন্যূনতম পর্যায়ের কোটা রেখে বাকি সব ধরনের কোটা বাতিল করে একটি নতুন করে পরিপত্র জারি করতে হবে এবং এই বিষয়টি নিয়ে সংসদে আইন পাশের মধ্য দিয়ে পুরো বিষয়টি একেবারে সম্পূর্ণভাবে যাতে সমাধান হয়ে যায় সেই রকম পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলন করছেন এবং আন্দোলনের সমন্বয় করছেন, তাদের পক্ষ থেকে যারা রাজপথে এসেছেন তাদের প্রতি বারবার নির্দেশনা দিচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল আচরণ কেউ না করেন, কোনো ধরনের ভাঙচুর অথবা অন্য ধরনের কোনো কাজে কেউ জড়িত হয়ে না পড়েন। তারা বলছেন সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক উপায়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং অবরোধ কর্মসূচি তারা প্রত্যাহার করবেন না। আজকে তারা হয়তো 9টার দিকে পরবর্তী দিনের যে কর্মসূচি সেটি ঘোষণা করে অবরোধ প্রত্যাহার করতে পারে, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তাদের এই অবরোধের সময়ে ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ সেবাগুলো জরুরি পরিষেবা রয়েছে, অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস, সেটি তারা অবরোধের আওতামুক্ত রয়েছেন এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসকে তারা রাস্তা ছেড়ে দিচ্ছেন। রাইকা, এই ছিল বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগ মোড় থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর। কোটা বিরোধী আন্দোলনের খবর জানতে এবার যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শারিয়ারের কাছে। তিনি আছেন কারওয়ান বাজারে। আপেল, বাংলা ব্লকেট কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমি এখন কারওয়ানবাজার এলাকাতে রয়েছি। মূলত 4টার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শাহবাগ মোড়ে অবস্থান নেয়, তারপরে বেশ কিছু অংশ তারা ধীরে ধীরে আসলে এইদিকে ধীরে ধীরে আসতে থাকে, বাংলা মোটর, কারওয়ানবাজার, ফার্মগেট। এখন তারা যেটা অবস্থান করছে, বাংলা মোটরেও তারা অবস্থান করেছে, এখন কারওয়ানবাজারে যেখানে আমি অবস্থান করছি এই যে মোড়টিতে, সেখানেও তারা অবস্থান নিয়েছে। এর পরে যে ফার্মগেট রয়েছে সেখানেও তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পাশাপাশি বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু গুলিস্তানের যে মোড়টি রয়েছে সেই 0 পয়েন্টে তারা অবস্থান নিয়ে আছে এবং আশপাশের এলাকাও তারা ধীরে ধীরে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা মিছিল করছে। পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমরা যেটি দেখেছি যে আগারগাঁ এলাকাতেও কিন্তু তারা অবস্থান করছে। অর্থাৎ মূলত হচ্ছে 4টার পরে তাদের যে এই যে কর্মসূচি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়া, সেটি কিন্তু এরই মধ্যে 3 ঘন্টারও বেশি অতিক্রম করেছে। অর্থাৎ 3 ঘন্টারও বেশি সময় ধরে রাজধানীর যে সড়কগুলোতে যানবাহন একদম স্থবির অবস্থা রয়েছে। সাধারণ মানুষ আসলে বিক্ষুব্ধ হচ্ছেন। তারা বলছেন যে এইভাবে ভোগান্তির মাধ্যমে দাবি আদায় কতটা যৌক্তিক, তারা সেটি বলছেন। পাশাপাশি আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের আন্দোলন যে ছাত্ররা করছেন, তারা কেউ কেউ বলছেন যে এটি যৌক্তিক, তারাও চাচ্ছেন যে কোটা সংস্কার হোক। পাশাপাশি বলে রাখি যে তারা এটিও চাচ্ছেন যে জনগণকে আসলে ভোগান্তির মাধ্যমে এই দাবি আদায়টি যাতে করা না হয়। এখন পর্যন্ত তারা অবস্থান করছে, কতক্ষণ থাকবেন, অর্থাৎ বলে রাখি যে গতকালও তারা কিন্তু 7:30টার পরে তাদের নতুন কর্মসূচি দিয়েছে। শিক্ষার্থীরাও বলছেন যে মূল যে শাহবাগ থেকে যে প্রতিদিন যে কর্মসূচি নতুনটি দেওয়া হচ্ছে, সেখান থেকে কর্মসূচি যদি আসে যে তারা সড়ক থেকে সরে যাবে, তা না পর্যন্ত তারা এই সড়কে অবস্থান করছে। পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। দেখলাম যে এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার সেরকম কোনো মনোভাব দেখছি না। তবে যেহেতু সন্ধ্যার পর হয়ে গেছে, তারা চাচ্ছেন যাতে এই বিক্ষোভ, এই আন্দোলনটাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে তারা সতর্ক রয়েছেন।
তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।